হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো এখন আমরা চলে আসলাম মাঠে। মাঠে আছে আটল, আর এখন যাব আটল ঝাড়তে। দেখো তোমাদের দাদাভাই ওই চলে গেছে, আর এখন আমিও যাব। আর চারিদিকে দেখো ধান ক্ষেত, কত সুন্দর দেখাচ্ছে, সবুজ আর সবুজ। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তো চারিপাশটা সবুজ আর সবুজ হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর ওখানে দেখলে একটা ইটভাটা আছে, আমাদের বাড়ির কাছে আছে ইটভাটা। তো দেখো এখন তোমাদের দাদাভাই তো দাঁড়িয়ে আছে ওখানে আঁটল ঝাড়বে বলে। তো আমাকে ডাকছে, ওই জন্য দেখো তাড়াতাড়ি করে চলে আসলাম। তো চলো দেখি আঁটলে কী মাছ পড়েছে। তো আঁটলটা দেখছি ভালোভাবে পাতা নেই, তো মাছ ভালো পড়েনি। আর এখানে জলও কমে গেছে, ওই জন্য মাছটা পড়েনি। আর এখন যেটুকু মাছ পড়েছে এটা এখন দেখো তোমাদের দাদাভাই ঝেড়ে দিচ্ছে। আজ তো বেশি মাছ পড়লই না, কারণ আঁটলটা ভালো করে পাতা ছিল না। এখানে দেখো অল্প কটা চিংড়ি মাছই পড়েছে। আর এখন তোমাদের দাদাভাই দেখো এখানটা ভালো করে কোদাল দিয়ে কেটে নালা করে দিচ্ছে, তাহলে মাছ পড়বে। আর এর আগে কোনো দিন আমার ভিডিওতে তোমাদের দাদাভাইকে দেখাইনি, আজ প্রথমেই দেখালাম। তো দেখো এখনও ভালো করে ওই জায়গাটা কোদাল দিয়ে ছেটে ছেটে দিচ্ছে, দিয়ে ভালো করে নালাটা করে নিচ্ছে। তো দেখো এখন ভালো করে নালাটা করে আঁটলটা পেতে দিল, দিয়ে দেখছে চারিপাশটা ঠিকঠাক হয়েছে কি না। তো বলছে এখনও ঠিক হয়নি, দাঁড়াও ভালো করে আমি আবার নালাটা কেটে নিই। তো ওই জন্য দেখো ভালো করে নালা কেটে নিয়ে এবার আঁটলটাকে বসিয়ে দিল। আর এখানে জানো বন্ধুরা, একটা বড় শোল মাছই দেখেছিলাম, কিন্তু ধরতে পারলাম না। আর এখন যাচ্ছি আরেকটা আঁটলের কাছে। তো দেখো চলে আসলাম আঁটলের কাছে, আর এই আঁটলটাও ভালো করে পাতা ছিল না, সেটাই বলছিল তোমাদের দাদাভাই। তো আজ তো আঁটলে মাছই পড়লো না। তো দেখো যে কটা মাছ পড়েছে আঁটলটা ঝেড়ে দিল, আর এখানে দেখো অল্প কটাই মাছ পড়েছে। তো এখন যাব বাড়িতে আর আঁটলটা ভালো করে পেতে দিয়ে। তো মাঠ থেকে বাড়ি চলে এসেছি, এসে দেখো আমি আগে বারান্দাটা মুছে নিয়েছি। বারান্দাটা মোছা তো তোমরা প্রতিদিনই দেখো। তো আজ দেখো আমি রান্নাঘরটা মুছছি, এটা তোমাদেরকে দেখানো হয় না। তো আজ ভাবলাম একটু রান্নাঘরটা মুছি, তোমাদেরকে দেখাই। আর দেখো অন্ধকার অন্ধকার লাগছে। আর আয়ুষও ঘুম থেকে উঠে পড়েছে, ও দেখো উঠোনে খেলা করছে। আর আমি বারান্দাটা ভালো করে মুছে নিলাম। তো বারান্দা তো মোছা হয়ে গেছে, এখন আসলাম উনুনটা লেপতে। তো ভালো করে এখন উনুনটা লেপে নেব। তো আমি উনুনটা লেপে নিই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। আর দেখো এটা আমাদের পেপারে রান্নাঘর, তো চারদিকটা শুধু কালো কালো অন্ধকারই দেখায়, এর ভিতরে আলো ঢোকে না। আর কোনো জানালা রাখা নেই, ওই জন্য দেখো ওখানে পেপারটা আমি উঁচু করে দিয়েছি যাতে একটু আলো আসে। তো বন্ধুরা এখন আমি ভালো করে উনুনটা লেপে নিয়েছি, আর চারিপাশটাও ভালো করে লেপে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলো। আর কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এখন চলে আসলাম থালা বাসন মাজতে। তো সকালে বাসি কাজ করার আগেই গিয়েছিলাম একটু মাঠের দিকে, তোমরা তো দেখেছিলে। আর এখন চলে আসলাম সকালের সমস্ত বাসি কাজ কর্মগুলো করতে। তো প্রতিদিনের মতন চলে আসলাম থালা বাসনগুলো মাজতে। আর থালা বাসন মাজাটা এমনই একটা কাজ, প্রতিটা সংসারে এই কাজটা থেকেই থাকে। তো ওই জন্য আমি দেখো এখন থালা বাসনগুলো একে একে মেজে নিচ্ছি।
আর তোমাদেরকে তো আমি এই রাতের থালা বাসনগুলো যেগুলো থাকে সেগুলোই তো সকালে মাজাটা দেখাই। আরও সারাদিনে যে থালা বাসনগুলো মাজা সেগুলো তো তোমাদেরকে দেখাই না। আরও অনেক কাজ থাকে সেগুলো দেখানো হয় না, ছোট্ট ভিডিওর মধ্যে আর কত কিছু দেখাবো। তো যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে দেখাই। তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এখন আমি ঝটপট করে থালা বাসনগুলো মেজে নিই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। তো একে একে থালা বাসনগুলো একবার তো মেজেই নিয়েছি, আরেকবার করে একটু নেতা জল দিয়ে নিচ্ছি, কারণ এটা না দিলে আবার পরেক্ষণ থালাগুলো সাদা সাদা হয়ে যায়। ওই জন্য আরেকবার করে ধুয়ে নিয়ে আবার করে ধুয়ে নিচ্ছি। দেখো, তো দেখতে দেখতে দেখো আমার সমস্ত থালা বাসনগুলো তো মাজা ধোয়া হয়েই গেছে। তো থালা বাসনগুলো মেজে রেখে চলে আসলাম। এখন তোমাদের দাদাভাই দেখো এখানে মাছ নিয়ে এসেছে, ছোট ছোট তেলাপিয়া মাছ। তো এখন সেই মাছগুলোই আমি কেটে নিচ্ছি এক এক করে। তো আমি মাছগুলো কেটে নিই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আর আমার পাশে থাকো, সঙ্গে থাকো। তো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসে দেখো এখানে ভাজা করে নিলাম, আর এখন বসাবো রান্না। আর আজ ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি করব। তো দেখো এখানে ঝিঙে আলু কেটে নিয়েছি। তো তো কড়াতে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে দেখো ঝিঙে আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি রান্নাটা করে নেব। তো দেখো দেখতে দেখতে আমার রান্নাটাও হয়ে গেল। এখানে দেখো কিছু মাছ পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করে নিয়েছি, আর এখানে দেখো আছে ঝিঙে আলুর তরকারিটা। তো এখন তো রান্না হয়ে গেছে, এখন যাব স্নান করতে। তো আমি স্নান করে আসি। তো স্নান দান করে চলে আসলাম এখন পুজো দিতে। তো আজ একটু তুলসী মঞ্চের এই জায়গাটা দেখো কত ধুলো পড়েছে, তো আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে চারিপাশটা ঝাঁট দিয়ে নেব। আর তোমরা কি জানো এটা কি গাছ আছে? এই গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। তো আমি চারিপাশটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন ভালো করে তুলসী মঞ্চটা আমি এখন ধুয়ে নিচ্ছি। তো আমি তুলসী মঞ্চটা ধুয়ে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি ভিডিও বানাই বলে কি আমার কি কোনো মান সম্মান নেই বন্ধুরা বলো? তো আমাকে নিয়ে অনেকে হাসি করে, ঠাট্টা করে। তো যে যা পারে করে, করুক, যাক, ওদের যেটা ভালো লাগে ওরা সেটা করুক। তো আমি আমার মতো ভিডিও বানাবো। তো খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা প্লিজ দেখো আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। আজকে ভিডিওটি এখানে শেষ করছি।